অর্থাৎ বর্তমানে যদি কর্তা কিছু করতে পারে, আমি বই পড়তে পারি বর্তমানে, তাহলে সাবজেক্ট am, is, are, তারপরে কি হবে able to, অর্থাৎ সাবজেক্ট am, is, are, দেন বসবে able to V1, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমরা V1 দিয়ে একটি উদাহরণ দেখি। সে কঠিন অঙ্কগুলো সমাধান করতে সক্ষম, অর্থাৎ সে কঠিন অঙ্কগুলো সমাধান করতে সক্ষম। তাহলে হি ইজ এবল টু সলভ ডিফিকাল্ট ম্যাথ প্রবলেমস, অর্থাৎ সে একজন, শি ইজ এবল, সে সক্ষম, টু সলভ, সলভ হচ্ছে এখানে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের V1। শি ইজ এবল টু সলভ ডিফিকাল্ট ম্যাথ প্রবলেমস। তাহলে যদি বলি আমি, শি এর জায়গায় যদি আমি যুক্ত করি যে আমি কঠিন অঙ্কগুলো সমাধান করতে সক্ষম, তাহলে শুধু বলবো এখানে আই অ্যাম এইবল, আই অ্যাম এইবল টু সলভ, আই অ্যাম এইবল টু সলভ ডিফিকাল্ট ম্যাথ প্রবলেমস। যদি বলি তারা অনেকজন, তাহলে আর বসবে, তাহলে অ্যান্সারটি কি হবে যে তারা কঠিন অঙ্কগুলো সমাধান করতে সক্ষম। তাহলে দে আর, দে আর, সাবজেক্ট যদি অনেকজন হয় তাহলে আর বসে, তাহলে দে আর এবল টু সলভ দ্য ডিফিকাল্ট ম্যাথ প্রবলেম, তারা কঠিন অঙ্কগুলো সমাধান করতে সক্ষম।